আমার বন্ধুরা জানতে চাইছে কি হচ্ছে বা কি হয়েছে। তোমার কাজে যাওয়ার মতন অবস্থা আছে? তুমি যে যাচ্ছ কাজে যেতে হবে, কাজ আছে। কালকে দুবার তুমি একটা স্কুটিওয়ালা জোরে এসে ধাক্কা মেরে দিয়েছে আর পড়ে গেছে। আর সব থেকে খারাপ কথা হচ্ছে বাবু ছিল ওর সাথে। বাবু ছিল, বাবুকে বেশি বাঁচাতে গিয়ে আমাকে বেশি লেগে গেছে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, আর ওরকম 6:30 মতো বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকাল সকাল তো নিত্যদিনের মতোই আমি সমস্ত দরজা জানালা খুলে দিয়ে সুন্দর করে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে এখন রান্না কাজে চলে এসেছি। আর তোমরা তো জানো সকালবেলা উঠেই কিন্তু আমাকে রান্না বান্না করতে হয়। আজকে তোমাদের দাদা অফিসে বেরোবে, তাই রেডি হচ্ছে। আর তার আগে আমি কিন্তু রান্নাটা করে দিচ্ছি। আর আজকে কি বলতো, অনুষ্কার স্কুলে ছুটি থাকে শনিবার করে। তো বেশি দিন নয়, এই পরীক্ষা ওর শুরু হওয়ার আগে কিন্তু ছুটি আছে আর কি। তো সেই জন্যে আমি সকালবেলা গিয়ে করছি, রুটি করছি, যাতে একবারে ওর বাবাকে টিফিনেও দিয়ে দিতে পারি আর আমাদের এমনি সকালে নাস্তাতেও হয়ে যায়। আর কি বলতো, মন মেজাজ দুটোই কিন্তু খারাপ, তাই একেবারে ভালো নেই আর কি। সংসারে কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো সেই জন্য সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো, আর দুঃখও আছে। তো চলো, কি করার তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। আর দেখো, এখন চলে এসেছি আমি কিচেনে। আর আজকে কি বলতো, রুটি করছি। তো সকালে আটাটা মাখা হয়ে গেছিলো। আর তোমরা তো জানো সকালবেলা আটা মাখা, রুটি করা, এগুলো সবটা আমি ভালোভাবে দেখাতে অতটা পারছি না, তবে যতটা সম্ভব আর কি করছি। কি বলতো, মানসিক অবস্থা বা মনের অবস্থা ঠিকভাবে নেই, সেই জন্য আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি এর আগেও। তো এখন একটু ঠিক আছে তোমাদের দাদাভাই, তাই একটু ভিডিওটা করেছি। আর এদিকে দেখো, আজকে সকাল সকাল কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে। কখন যে কার কপালে কি লিখেছে ভগবান, সেটা আমরা নিজেরাও জানি না। হঠাৎ করে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা ভাবতেই পারিনি। আর তোমাদের সাথে একটু দেরিতেই শেয়ার করছি। আশা করছি তোমরা ঘটনাটা জানলে বুঝতে পারবে। আর হয়তো বা কারোর জীবনে এরকম না ঘটুক, আমার জীবনে যেটা ঘটেছে সেটা আমি বলবো। তবে সকাল সকাল দেখো, এখন চলে এসেছি, চা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওদিকে রেডি হচ্ছে, আর আমি তার ফাঁকে আগে টিফিনটাও ফিল করে দিই। আর এদিকে দেখো, আলুর তরকারি করেছি আজকে। তবে আলুর তরকারি রুটি বলতে, তোমাদের দাদা তো আলুর তরকারি খেতে অতটা পছন্দ করে না, তবে আমি খুব ভালোবাসি, সেই জন্যে আলুর তরকারি করেছি। তোকেও দিয়ে দিচ্ছি। ও বেশিরভাগ ডালটাকেই ভালোবাসে, জানো তো। আর সঙ্গে সঙ্গে আমি কিন্তু ডালটাও রান্না করি, তবে ভিজিয়ে দিলে একটু ভালো রান্না হয়। আর সকালে ভিজানোর তো সময়ই থাকে না। আর এদিকে দেখো, ওর টিফিনটা ভরে দিয়ে দিচ্ছি। আর চলো, তোমাদের দাদা ভাইয়ের মুখে শোনো। কী বলো তো, আমি তো নিজে বলতে অতটা ভালো বোধ করছি না, তো বলতে পারিই নি। আর যতবারই ক্যামেরাটা অন করেছি ততবারই আমার কান্না এসে যাচ্ছে, সেই জন্য আমি বলতে পারছি না। তো দেখো, এখন তোমাদের দাদা ভাইয়ের থেকে শুনে নাও। কি করছো তুমি? কি গো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। আমার বন্ধুরা জানতে চাইছে কি হচ্ছে বা কি হয়েছে। তোমার কাজে যাওয়ার মতন অবস্থা আছে? তুমি যে যাচ্ছ কাজে যেতে হবে, কাজ আছে। কালকে দুবার তুমি ওর করে ফোন করেছে। তুমি তো হাতই তুলতে পারছো না, তাহলে কি করে যাবে? কাজগুলোতে গিয়ে বোঝাতে হবে, কারিগরগুলোকে ওদেরকে দিয়ে করে নেবো তো। আর কি হয়েছিল সেটা তুমি বলো। ও ওরা পড়ে গিয়ে এখানটা পুরো লাগছে এত। কালকে এক্সরে করালাম তো, রবিবার দিনকে। তো বললো কি, চোট, খালি চোট কিভাবে লেগেছে। পড়লে? এইভাবে পড়ে গেছি এখানে। আমি গাড়ি করে আসছিলাম, ব্যাগ মাথাতে, আর একটা স্কুটিওয়ালা জোরে এসে ধাক্কা মেরে দিয়েছে আর পড়ে গেছে। আর সব থেকে খারাপ কথা হচ্ছে বাবু ছিল ওর সাথে। বাবু ছিল, বাবুকে বেশি বাঁচাতে গিয়ে আমাকে বেশি লেগে গেছে। বাবু যে ছিল, আর তুমি গিয়েছিলে মাংস হ্যাঁ, আনতে। মাংস আনতে গেছিলাম। বাবুর মাথার এখানটা লেগেছে একটু। তো বাবুকে ধরতে গিয়ে বেশি আমাকে লেগে গেছে। ব্যাক সাইড, বাঁ সাইডটা লেগেছে, তাই বাঁ না? সাইডে লেগেছে। তো ওইটাই তো, বাবু যে তোমার সাথে ছিল সেই জন্যে আমি বেশি টেনশানে ইয়ে করছি। তো আজকে আবার ডাক্তারখানা যাওয়া হবে, 5:30 আসবে। হাসপাতালে দেখানো হচ্ছে, কারণ হ্যাঁ, এমন এমার্জেন্সি ছিল তখন, মানে হাসপাতালে যাওয়া ছাড়া আর কোনো ছিল না।
তো ওকে আমি একা নিয়ে যেতে পারছিলাম না, বহু কষ্টে গেছি। তুমি যে এখন কাজে বেরিয়েছো, তুমি হাতই তো তুলতে পারছো না। যাই যাও করে দেখি তো কি করে যাবে, তাই জন্য আসবে নিয়ে যাবে। চলো, চা করেছি, খেয়ে নেবে। চলো। তো দেখো এখন মুড়ি দিয়ে দিয়েছি, আর সকালে কি বলতো ওষুধ আছে, আর অল্প একটু মুড়ি দিয়ে দিয়েছি। মুড়ি না খেলে ওষুধটা খেতে পারবে না, আর অন্য কিছু খেতেও চাইছে না। তো বেরিয়ে যাক, তারপরে আমি আবার সব কিছু ঠিক করব। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। টাটা।